আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সদরঘাট লঞ্চ ট্যুরে যাব। ঢাকা টু চাঁদপুর এক বিশাল আয়োজন করেছে নওয়াবপুর বাংলাদেশ ইলেকট্রনিক্স মার্কেন্টাইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আমরা টিকিট নিচ্ছিলাম যাওয়ার জন্য, 1500 টাকা টিকিট। তো এই লঞ্চটায় আমরা যাব প্রিন্স আওলাদ 10। লঞ্চটা অনেক বড়। তো ভিডিওগুলোর সঙ্গে থাকুন, সাথেই থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। লঞ্চটা ঘুরাইতে গিয়ে পুরা নদীর ব্যাক সাইডের দিকে চলে গেছিল। এরকম একটা পজিশন নিয়ে লঞ্চটা ঘোরানো লাগে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ। তো পরের দিন সকাল ঠিক 7:30 বাজে আমরা চলে আসলাম লঞ্চঘাটে। লঞ্চ প্রায় প্রস্তুত, খাবার দাবার জিনিসপত্র মালামাল সবই ওঠানো হচ্ছে লঞ্চে। আমাদের দুপুরের এবং সকালে নাস্তার যে খাবারগুলো, তো অনেক লোক আসা শুরু করছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে যাব, যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। লঞ্চের ভিতরে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা লঞ্চের ভিতরে পরিবেশগুলো আসলে খুবই সুন্দর। তো আমরা আমাদের মতো কিছু লোক আছে, তারা আসলে পরিবেশটারে ওরকমভাবে স্বাভাবিক রাখে না। নদীর ভিতরে বিভিন্নভাবে ময়লা আবর্জনা, খাবারের প্যাকেট, বিভিন্নভাবে জিনিসপত্র ফালা, এগুলো একদমই ঠিক না। আমাদের নিজের খেয়াল রাখা লাগবে নদী বাঁচানোর জন্য। লঞ্চের ছাদে আছি এখন। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, লঞ্চটা অনেক পরিষ্কার। যারা যারা হেনে হে করে কোন রাকি বলকের ভিতরে আছো, দেখেন ছেলেটা দাঁত মারে ঘুমের তো ইচ্ছা আইসা করছে। এই ছেলেটা হচ্ছে আমার ছোট ভাই, খুবই লাজুক। সে ক্যামেরার বাইরে থাকতে পছন্দ করে সবসময়, ক্যামেরার সামনে একদমই না। সে আমার মামার সাথে আসছে সকালে। তো দেখেন পানির কি অবস্থা, পানিগুলো একদমই ময়লা। এটা আবার বর্ষার সময় পানিটা ঠিক হয়ে যায়, এখন পানি কম দেখা এই অবস্থাগুলো হয়। তো বর্ষার সময় পানি খুবই টলটল করে, গোসলের উপযুক্ত হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সকালে নাস্তার টিকিট দিয়ে আমরা এই নাস্তাগুলো পেলাম। দেখেন, এই খাবার একজনের জন্য যথেষ্ট। তো ঘাটের থেকে লঞ্চটি ছেড়ে চলে গেছে, এখন ব্যাগে দিচ্ছে লঞ্চ ঘোরানোর জন্য। তো চাঁদপুর উদ্দেশ্যে এখন ছেড়ে যাবে লঞ্চটা ঘুরাইতে আছে। তো অনেকটা এই পারে চলে আসার মতো, এত বড় লঞ্চ আসলে এদিকে ঘুরাইতেও কষ্ট হয়। এগুলা ওরকম অভিজ্ঞ লোক ছাড়া এগুলা কাজ করা সম্ভব না।
আসলে লঞ্চটা ঘুরাইতে যে এরকম এক সিচুয়েশন, আরেকটা লঞ্চ যে নৌকা যে আসবে সেরকম রাস্তা নাই, এত বড় লঞ্চ। পুরা নদী নিয়ে সেটা ঘুরলো, পাশাপাশি একটা বালুর জাহাজ দেখেন অলরেডি সে স্টার্ট বন্ধ করে বসে রয়েছে। এরকম একটা সিচুয়েশন, নৌকা যাওয়ার রাস্তা থাকে না বড় জাহাজগুলা ঘুরাইতে গেলে। তো তাদের পজিশন জানা থাকে, সেই কারণে তারা অনেকটা সতর্কর ভিতরে কাজগুলা করে। তো লঞ্চ এখন সোজা হয়ে চলার উদ্দেশ্যে রওনা হলো। যতটুকু পারবো আপনাকে ভিডিওটা দেখার জন্য প্রস্তুত করব। ধন্যবাদ। দূরে থেকে ঢাকার দৃশ্যগুলা খুবই চমৎকার লাগে। সদরঘাট টার্মিনাল পার হচ্ছে আমরা, আশেপাশে ডাইন বামে যেখানে চোখ যাচ্ছে আসলে মুগ্ধকর লাগছে। পরিবেশটা আসলে ঢাকার ভিতরে কত সুন্দর, সেখানে ডাইনে বামে বিশাল বড় বড় অট্টালিকা, এর মাঝখানে এত সুন্দর একটা স্পেস। তো দূরের থেকে আসলে জিনিসটা খুব সুন্দর এবং চমৎকার লাগে। তো আমরা এখন পোস্তগোলা ব্রিজ পার হচ্ছি, পোস্তগোলা ব্রিজ পার হব কিছুক্ষণের ভিতরে। আরও চমৎকার লাগলো যখন আমরা পঞ্চবট্টির এখানে রেল লাইনটা আছে, মামার রেলগুলা চলে, সেই সময়টার ভিতরেই রেলটা আসছিল আর কি। দৃশ্যটা খুবই ভালো লাগলো, দেখো মনটা খুব ভালো লাগলো। এ হচ্ছে আমার ছোট মামা, তো সেই মামতো ভাই যে ক্যামেরার পিছনেই থাকে সবসময়, ক্যামেরা ছবির। তো একা থাকতেই পছন্দ করে বেশি, সবসময় একা একা থাকে ঘরে বাহিরে সব জায়গায়। তো এখন যে কুপনের বক্সগুলো দেখছেন, তো আমরা সেখানে লটারি ব্যবস্থা আছে, কুপনের মাধ্যমে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পুরস্কার, পাশাপাশি আরও 100টি পুরস্কার আছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। তো আমরা অনেকেই এখানে ফালাইছে টিকিটগুলা, তারা ড্র হবে রাত্রে, সম্ভব হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই বার্ষিক নৌভ্রমণ সবার জন্য শুভকামনা। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের অত্যন্ত পরিচিত মুখ নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের আগামী ব্যবসায়ী আইকন। তো বিনোদনের ব্যবস্থাটা আসলে খুব সুন্দর, পরিবেশটাও ভালো। তো মুরব্বী এখন মাতৃভাষা দিবস যেহেতু ফেব্রুয়ারি মাস, তো একটা দেশের গান গাইবে, তো ভালোই লাগলো। আনন্দটা আসলে সবার ভিতরে আছে, সেখানে কোনো বয়স মানে না, ছোট বড় সবার ভিতরে। মাঝে মধ্যে ভালোই লাগে, অপরিচিত লোক যদি কোনো খাবার সম্পর্ক করতে চায়, অনেকে
সেটা করতেও চায় না। যেমন আমার এই ভাইটাই একদম একা, ওর সমাবয়সী এক ছেলে ওদেরকে একটু খাবার দিয়ে সম্পর্ক করতে চেয়েছিল, সেটা ওই করলো না। এই হচ্ছে দুপুরের খাবারের টিকিট। আমরা এই খাবারের টিকিটটা শো করেই খাবারগুলো নিব। আর এই ছবিতে যা দেখতে পারতেছেন তাই দিবে আমাদেরকে। বিআরবি কেবলসের পক্ষ থেকে যে প্যাকগুলো দেখতেছেন সেই প্যাকেটগুলা বিআরবি কেবলসের পক্ষ থেকে। তো খাবারগুলো এখানে প্যাকিং হচ্ছে, প্যাকিং করার পরেই খাবারগুলো বিতরণ শুরু হবে। আমরা এখন গভীর নদীতে চলে গেছি, মেঘনা। তো এখানের পানিগুলো একদমই পরিষ্কার, খুবই সুন্দর, মন চাচ্ছে গোসল করতে, কিন্তু ওই পরিবেশ নাই, সাঁতার জানি না তো তাই। তো খুব ভালো লাগছে। এটা রাত্রের দৃশ্য, রাতে সন্ধ্যার আগ দিয়ে বিনোদন ভরপুর চলছে, লোকজন এখানে আনন্দ উপভোগ করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ভিডিও এখানে দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব ভিডিওগুলো সম্পূর্ণ নেক্সটে পরিবেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে। সমাজে পায়রা খাই চোখে চলে দুঃখ বলে ভালোবাসা মানুষ সমাজে পায়রা খাই চোখে চলে দুঃখ বলে Thank you so much.